স্টারের পক্ষ থেকে বলছি, সর্বপ্রথমে ঠাকুর শ্রীকৃষ্ণ ও বাবা ঈশানেশ্বরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়াও উপস্থিত সুধী দর্শক বৃন্দকে জানাই যথাযোগ্য সম্ভাষণ। নিয়র পশ্চিম পাড়া বারোয়ারি শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠানগুলির আয়োজন করিয়াছেন, আজ তার প্রথম রজনী। প্রথম রজনীতে দেখতে পাচ্ছেন এক রহস্য ঘন অশ্রু সজল সামাজিক যাত্রা পালা, বলির রক্তে খেলব হোলি। রচনা কবির চক্রবর্তী, পরিবেশনায় লিওলিয়ন স্টার, রূপসজ্জায় বর্ধমান ড্রেস কোম্পানি, নির্দেশনায় নন্দকুমার ঘোষ, ব্যবস্থাপনায় নিরল পশ্চিম পাড়া বারোয়ারি। সর্বশেষে এই বারোয়ারির সর্বাঙ্গীন কুশল কামনা করে শ্রীকৃষ্ণের ও বাবা ঈশানেশ্বরের ও সুধী দর্শক বৃন্দের শুভ আশীর্বাদ মাথায় নিয়ে মঞ্চে উপস্থিত হচ্ছে লিওলিয়ন স্টারের কলা কুশলী শিল্পীবৃন্দ। আজকের যাত্রা পালা বলির রক্তে খেলব হোলি। এবার আমি পুজোটা সেরে ফেলি। আমার গোপাল ঘুম থেকে উঠে পড়েছে, যাই আমি ওকে নিয়ে আসি। আপনার কষ্ট করে যেতে হবে না ম্যাডাম,
আপনি খাড়া করে দিলেন ম্যাডাম। আমার ছেলে কেমন করে ফিরিয়ে দাও। এবার মালিক আমি নই ম্যাডাম, আমি আমার মালিকের হুকুমের মোতাবেক এই বাচ্চার কেন তোমরা আমার সর্বনাশ করতেছো? আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? উত্তর দাও, উত্তর দাও। উত্তরটা আমি দিচ্ছি। ওর হাতটা তুমি ছেড়ে। আপনি কে? আপনি শত্রু, চরম শত্রু। শত্রু? কিন্তু আমরা আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছেন তাহলে ব্যাপারটা বলি, আপনি শুনুন। আপনার পুলিশ অফিসার স্বামী আমার 5 কোটি টাকা চোরাই মাল বাজেয়াপ্ত করে সরকারের হাতে তুলে দিয়েছে। আচ্ছা, প্রমোশন নিতে গেছে, বাট এত টাকা লস আমি কিছুতেই সহ্য করব না। তার জন্য আপনি কি করতে চান? আপনাকে তুলে নিয়ে গিয়ে আমি আমার হোটেলে নপ্ত কি করে আপনার পুলিশ অফিসার স্বামীকে আমরা এমনটাই দেব যে সারা জীবন সূর্যের মুখ দেখে। আমি আপনাকে চাচ্ছি, আপনি কোনো ক্ষতি করবেন না। আরে না 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 না, ক্ষতি করবো কেন? আপনি যদি আমাদের লক্ষ্মী শোনার মতো আমার কথার প্রস্তাব মেনে নেন। না 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 না, আমার স্বামী জীবিত থাকতে আমি কিছুতেই কাজ করতে পারবো না। আপনি মানুষ না জানোয়ার? যান এখানে বেরিয়ে যান, নাহলে ফল ভালো হবে বলে দিচ্ছি। না, আমার ছেলে আমার ছেলেকে আমার কাছে বেরিয়ে যান। ছেলে না রে, না এই না এই না। এই সালা কেউসের বাচ্চাটাকে ফাঁসি ছোঁয়া শ্মশানে নিয়ে গিয়ে খুন করে দামোদর জলে ভাসিয়ে দিয়ে তুমি কলকাতায় ফিরে শয়তান, তোরা আমার সুখের সংসার নষ্ট করে দিয়েছিস। এক সতীকে স্পর্শ করে তাকে অপবিত্র করেছিস। এক মায়ের মুখ থেকে তার সন্তানকে কেড়ে দিয়ে যে আগুন তোরা জানবি, সেই আগুনে তোরা ধ্বংস হয়ে যাবি। ধ্বংস। তুমি কোথায়? আরে শীঘ্রই এসো, দেখো আমার প্রমোশন হয়েছে। আমি না গোল্ড মেডেল পেয়েছি। আসবে না তো? তাহলে আমিও যাবো না। তাই তো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? প্রতিমা, প্রতিমা, সর্বনাশ হয়ে গেছে। প্রতিমা বৌজা খোকাকে কারো যেন গাড়িতে করে তুলে নিয়ে গেছে। তুমি তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ সর্বনাশ দা, আমি ঠিকই দেখেছি। তাছাড়া প্রতিমা বৌজির চিৎকার আমি শুনতে পেয়েছি। তুমি তুমি যাতে চিনতে পেরেছো? না সর্বনাশ দা, সকলে যারা মুখোশ পড়েছিল তাই আমি কাউকে চিনতে পারিনি। না, প্রতিমা কোথা
আমার একরত্তি খোকনকে? জানি না সমরেশদা, ভগবান যে কাকে কখন কোন জায়গায় নিয়ে যায় কে বলতে পারে? না, প্রতিমা! সমরেশদা আর দেরি করো না, যাও, যেমন করি হোক প্রতিমা বোঝার খোকাকে তুমি উদ্ধার করো, যাও। হ্যাঁ বাসুদেব, তুমি ঠিক কথাই বলেছ। আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জব্বার ভাই? সর্বনাশ হয়ে গেছে স্যার। আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। গতকাল রাতে কাওয়ালি শুনতে মোল্লাপাড়ায় গিয়েছিল, আজ দিন পেরিয়ে এতখানি রাত হয়ে গেল, আমার মেয়ে এখনো বাড়ি ফিরে এলো না। তুমি জব্বার ভাই, চলো চলো, তুমি থানায় চলো। আমার যা বৌদি আর খোকাকে আনতে যাবে না? ওরে বাসুদেব, আমি তো পুলিশ, তাই তো নিজের স্বার্থকে বড় করে দেখে একজন সন্তানহারা পিতাকে আমি উপেক্ষা করে চলে যেতে পারি না। যত কষ্টই হোক তোর বৌদি, তাতে আমি বিন্দুমাত্র বিচলিত হব না। সন্তানের জন্য পিতৃ হৃদয় ডুকুরে কাঁদলেও কর্তব্যকে দুপায়ে মারিয়ে আমি তো নিজের সুখ আনতে যেতে পারি না রে বাসু ভাই। স্যার, আপনার মতো পুলিশ যদি এই প্রত্যেকটি থানায় থাকতো তাহলে সর্বরাজ্যে পরিণত হতো স্যার। চলো জব্বার ভাই, যে কোনো মূল্যে আমি তোমার মেয়েকে তোমার কোলে ফিরিয়ে দেবো। আর যে শয়তান তোমার মেয়েকে অপহরণ করেছে তাকে আমি ভয়ঙ্কর শাস্তি দেব। চলো চলুন স্যার। বেশি লেট করলে চলবে না, তাড়াতাড়ি কাজ শেষ করে আমাকে ঘরে ছেড়ে কলকাতা ফিরতেই হবে। সারা কেউদের বাচ্চাটা ঘুমিয়ে গেছে, সারা বুকে আমি ছুরি বসাবো কি করে? না না, এসব কথা ভাবলে আমার চলবে না। আমি সারা কাজ করবো, পয়সা পাবো। সারা মেজাজটা নরম হয়ে গেছে, সারা একটু ড্রিঙ্ক করে নি। এবার শালা তোর বুকে ছুরি বসাতে আমার বুকটা একটু কাঁপবে না। এখানে শালা চুপ কর, চুপ কর। চুপ করবি না? তুই আমাকে মারতে নিষেধ করছিস? তোকে আমি মারতে পারবো না, কিন্তু তোকে আমি কোথায় রাখবো বল? ওই তো একটা পাড়ানো বাজাচ্ছে, ওখানেই তো করে কাজ। তাহলে আমার মালিক জানতেও পারবে না তুই বেঁচে আছিস না পড়ে গেছিস। আমার কাছে থাকলে তুই তো মানুষ হতে পারবি না, অমানুষ হবে। ওরে খোকা, আমিও তো একজন মানুষ ছিলাম। এই সমাজে যত সন্তানরা আমাকে বানিয়েছে অমানুষ। আমি তোকে কেন বাঁচালাম জানিস? এসব কেসব পরিচিত সাজা দিবি বলে, আগুনের মধ্যে জ্বলানো দেশকে জাতির সত্য কিন্তু নিধন করবি বলে। ওরে খোকা, তোর বাবা মা তোর কি নাম রেখেছে আমি জানি না, আজ থেকে অমানুষ সিং তোর নাম রাখলাম। না না না, আমি কেন নাম রাখতে পারবো? নাম রাখবো তো সে যে হবে তোর পরম আপনজন। তোমার ছেলে তখন কৃষ্ণ সাথে অর্জুন হয়ে গেছে, সাথে দেওয়ালা করছে, দেওয়ালা। চেঁচিয়ে কোনো ফায়দা হবে না সুন্দরী,
ছেলেকে তো পাবেই না, বরং তোমার স্বামীকে তুমি পেতে পারো। আমার স্বামী কোথায়? কোথায় আমার স্বামী? কোথায়? আসবে। তোমাকে উদ্ধার করতে সে নিশ্চয়ই এখানে আসবে। আর আসলেই আমার এই চক্রভূর মধ্যে বন্দী হয়ে যাবে। সারা জীবন খাবি যাবে, খাবি। আমি আপনার পায়ে ধরে বিনতি করছি। আমার স্বামীকে আপনি বাঁচতে দিন। আজ থেকে তোকে শাখা সুতো তুলে যৌবনের মডেল হয়ে লক্ষ্মী রানী হয়ে থাকতে হবে। ওই রাতের খাবারের ডিশে মুরগির মতো লেপিয়ে পড়ে সারা রাত মৌজ করে ধান্দা করতে হবে, হাজার হাজার টাকা। তোমাকে নাচতে হবে, বলে সেক্সি ড্যান্স, গাইতে হবে, যাকে বলে পপ সং। আমি হিন্দু নারী, আমার স্বামী জীবিত থাকতে আমি কিছুতেই সাথে বুঝতে পারবো না। ওকে দেখো, এই শয়তানিটাকে ধরে ও স্মৃতির সিঁদুরটাকে মুছে দাও। শাখা দুটো পট পট করে ফেলে ওকে বিধবা সাজাও। ওকে কুমারী সাজাও। আমি তোমাদের সঙ্গে কিছুতেই যাবো না, কিছুতে আমি তোমাদের তুমি সঙ্গে যাবো না। স্বীকৃত গুপ্ত পক্ষে রেখে এসো। না, আমি যাবো না। না, আমি যাবো না। আমি আরে আসুন আসুন আসুন, হঠাৎ থানা ছেড়ে আপনি আমার বাড়িতে? এখন বলুন হট না কোন? আপনার সেবা নেওয়ার জন্য এখানে আসেনি প্রতাপ চৌধুরী। আগে বলুন আমার স্ত্রী পুত্র কোথায়? স্ত্রী পুত্র? এসব আপনি কি বলছেন স্যার? আপনার স্ত্রী পুত্রকে নিয়ে আমি কি করব বলুন? গতকাল রাত্রে একজন লোককে নিয়ে গিয়ে আপনি আমার স্ত্রী পুত্রকে তুলে আনেননি? ভুল, আমার বিরুদ্ধে সব অভিযোগই ভুল। বেশি বাতলা করবেন না প্রতাপ চৌধুরী। যদি না বলেন আমার স্ত্রী পুত্র কোথায় আছে, তাহলে 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 এই একটা পিস্তলের গুলিতে আমি আপনার মাথার খুলিটা উড়িয়ে দেব। খুলিটা উড়িয়ে দেবো। এবার যাও ওই রামাবসব প্রিন্টিং ওয়ার্কসে একটা স্টেটমেন্ট দিয়ে যে হেমালপুর থানার পুলিশ অফিসার স্ত্রী পুত্রের শোকে সমরসের জন্য উত্তল দামোদর নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমি তাই যাচ্ছি। ওরে সতী সাধ্বী স্ত্রীকে এখানে দিয়ে যাও। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। পুলিশ অফিসার, এই প্রতাপ চৌধুরীকে তুমি এখনো চিনতে পারো? আমি ভিখারি দিকে হয়েছি কোটি কোটি টাকার মালিক। তোমাকে করবো স্বামীর সঙ্গে দেখা করুন। স্বামী কোথায়? কোথায় আমার স্বামী? ওই দেখো তোমার পিয়ারের স্বামী কেমন মাটিতে পড়ে। ওরে মনুষ্য পিতা, তোমার প্রাণীকে দয়া মায়া বলে কিচ্ছু নেই। মায়ের মুখ থেকে তুই সন্তানকে কেড়ে নিয়েছিস, আমার স্বামীর উপর করেছিস অকথ্য নির্যাতন। এত পাপ ভগবান কোনোদিন সহ্য করবে না, কোনোদিন না। স্বামী স্বামী আরে সেটা তো বড় কথা সুন্দরী। বস, এখন তাহলে আসল নাটকটা শুরু করে দিই। অফকোর্স, ও যখন আমাদের কথায় রাজি হবে না, তখন ওর স্বামীর গলায় ফাঁস লাগে এই পরিবারটা খুলিয়ে
আমি আপনাদের পায়ে পড়ে আমার স্বামীকে বাঁচতে দিন, আমার স্বামীকে বাঁচতে দিন। আমাকে জোর করে ধরে নিয়ে আর আমাদের খোকাকে খুন করে জলে ফেলে দিয়ে আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। ওকে বিট্টু, হ্যাঁ বস। গলা তরিটা তুমি খুলে দাও। ওকে স্যার। আর আমার শেষ কথাটা তুমি কান খুলে শোনো। নাচতে গাইতে তোমাকে হবে, আর এই শাখা সিঁদুরও তোমাকে ফেলতে হবে। আজকের পর থেকে তোমরা দুজনেই পৃথক থাকবে। আজকের মধ্যেই তোমাদের ডিসিশনটা জানিয়ে দেবে। বিট্টু, হ্যাঁ বস। এই কপতি দুটোকে ঘরে বন্দি করে তালা মেরে দিও। ওরা শেষবারের মতন দুজন মিলে বকবকুম করে নেকা। বসের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই আমি ঘরে তালা মার। তুমি বলো এখন আমি কি করবো? তুমি বাঁচলে তবেই তো আমার শাখা সিঁদুর বাঁচবে। কি হলো, কথা বলছো না কেন? পাথরের মতো দাঁড়িয়ে রইলে কেন? ভাগ্য আজ আমাদের বাদ সেজেছে প্রতিমা। একজন সৎ কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার হয়েও আজ আমি শয়তানের চক্রবুহে বন্দী। প্রতিমা, আজ আমি অসহায় নিরুপায়। আমি স্বামী হয়ে পারবো না তোমাকে উদ্ধার করতে। আমাদের ভালো হয়েছে প্রতিমা, আমার কোটা বেঁচে থাকলে খুব কষ্ট পেত। প্রতিমা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দেবে? জল আমি কোথায় পাবো? ওরা যে আমাদের গৃহবন্দী করে রেখেছে। তুমি আমাদের রক্ষা করো ভগবান। প্রতিমা, তুমি যদি রাজি না হও তাহলে তোমাকে মেরে ফেলবে। প্রতিমা তুমি? হ্যাঁ, তোমার কোনো ভয় নেই গো। এই প্রতিমা তোমার জীবন থেকে কখনো হারিয়ে যাবে না, আর কোনো জানোয়ারের ক্ষমতা হবে না যে আমার শরীরে দাঁত বসিয়ে দেয়। তুমি রাজি হয়ে যাও। তোমার কষ্ট যেন সহ্য করতে পারছি না। তুমি এক কাজ করো, বলো আমায় কি করতে হবে? তোমার দেয় স্মৃতির সিঁদুরটা তুমি নিজে হাতে আমার আঁচলে তুলে দাও। সময় হলে আবার তুমি পরিয়ে দেবে। না না প্রতিমা, না। আমি আমার ভালোবাসার পবিত্র সিঁদুর কিছুতেই তোমার কবর থেকে নেমাতে পারবো না প্রতিমা। তোমাকে তো পারতেই হবে। এগুলোর জন্য, এই সিঁদুরের জন্য তো আমি তোমাকে হারাতে পারবো না। নাও, তুমি আমার সাথে থেকে সিঁদুর তুমি কাঁধে তুলে দাও। প্রতিমা, তুমি কি? বেশ, আমি তোমার কথাই মেনে নিলাম। বাবুরা, আপনারা চেয়ে দেখুন, আমি স্বাধীন ভারতের একজন কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার আজ শয়তানের চক্রান্তে শিকার হয়ে নিজের জীবন রক্ষা করতে, আমি স্ত্রীকে রঙিন সাজাতে আমি তার মাথা থেকে আমার ভালোবাসার পবিত্র সিঁদুর তুমি কেঁদো না স্বামী, তুমি কেঁদো না। আমি তো বিধবা হলাম না। ওই শয়তানদের সাথে অভিনয় করতে গিয়ে আমি শুধু রূপ পরিবর্তন করলাম। এবার আমি রাতের রূপসিনী হয়ে নাচবো, গাইবো, আমার নাচের তোমাকে আমি হাসবো।
টাকা, আজ আমাদের দুঃখের করাল চাল ঢাকা পড়ে গেছে প্রতিমা। আমাদের সুখের খেলাঘর ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার। আমি নাকের বদলে নরুন পেলাম, টাকি ডুমা ডুমে ডুম। আমার আমার কোল থেকে কেড়ে দিল, এই সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে তুমি আমার কুলে দিলে। আমি নাকের বদলে নরুন পেলাম, টাকি ডুমা ডুমে ডুম। দুধ খাবি? কিন্তু আমি এখন দুধ পাই কোথায়? দুধ নেই। চুপ কর বাবা, তো চুপ কর। কি তুই চুপ করবি না? তবে রে এই তো আমি কোলে থেকে নামিয়ে জোরে জোরে কাঁদছে। আমি কি এই বাচ্চাটাকে কেউ কান্না কর যাবে কেন? কিন্তু আমি তোর হিন্দুই হোক আর মুসলিমই হোক, আমার তাতে কিছু যায় আসে না। এই আমি তোকে কোলে তুলে নিলাম, তা না হয় হলো, কিন্তু কি এর নামটা কি রাখা যায়? পেয়েছি পেয়েছি। এর চোখ দুটো যেন আগুনের মতো জল জল করছে, তাই আজ থেকে নাম রাখলাম আগুন। বাবা আমার কোলে শান্তিতে ঘুমা। চোখে
ছাই। ওকে নিয়ে স্বপ্ন দেখতে আমার বইয়ে গেছে। পুরো খাটে মরা। আচ্ছা আপনারাই বলুন তো, ওকে নিয়ে কেউ কি স্বপ্ন দেখতে জানে? তবে হ্যাঁ, আপনি কিন্তু আপনাদের না জানিয়ে অন্য একজনকে আমার সব কিছু সঁপে দিয়েছি। কাকে সঁপে দিয়েছো পাপিয়া? বলবো না। ঠিক আছে, বলো না। আমি তাহলে আমার ওই ডিসপেন্সারি থেকে বসছি, তুমি এই নদীর ঘাটে বসে অপেক্ষা করো। আরে এই যে মশাই, কোথায় চললে? আমার মতো এমন ডেঞ্জারাস রুগী থাকতে আবার নতুন করে রুগী দেখতে যাওয়া হচ্ছে। পাপিয়া, দেখো দেখো না আমার হৃদপিণ্ডটা কেমন করে ধকধক করছে। পাপিয়া তুমি? তোমার স্পর্শে আমি যে পৃথিবীকে রঙিন চোখে দেখছি। আমার এই দুই চোখের মাঝে দেখতে পাচ্ছি হাজার খুশির আলো। পাপিয়া, আলো আর আলো দিন তোমার খুশিটি হাজার সূর্য
শরীর গ্লামার। আচ্ছা, তুমি কি বোঝো মেয়েদের মনের ব্যাপার? তুমি কি জানো তোমাকে নিয়ে আমার মনে কত স্বপ্ন, কত আশা। আরে একেই তো বলে পিওর ভালোবাসা। দেখো তুমি কিন্তু তখন থেকে করে যাচ্ছ শুধু ইয়ার্কি ঠাট্টা তামাশা। ব্যাপারটা একটু সিরিয়াসলি নাও ডার্লিং। সিরিয়াসলি? মানে তুমি কি বলতে চাইছো পাপিয়া? তোমাকে নিয়ে পাড়ায় খুব কানাকানি শুরু হয়ে গেছে। জানো তো আমাকে দেখতে পেলেই বৌদিরা সব ফিস করে কি সব বলছে। আর অন্যদিকে ওই ঠকবাজ পঞ্চানন আর মুখ পড়ে ল্যাংচা আমাকে বিয়ে করার জন্য একেবারে খেপে গেছে। আর তোমার বাবার বন্ধু প্রতাপ সব সময় আমাকে তার হোটেলে চাকরি দেবে বলে টোপ দিচ্ছে। তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না পাপিয়া, আমাকে একটু গুছিয়ে দিতে দাও। তারপর তো পড়ি নয়। তুমি আমার সাথে অভিনয় করছো না তো? পাপিয়া আমি ডক্টর নয় অ্যাক্টর। ওই প্রতাপদার শালী পলি সব সময় আমার পিছনে ঘুরঘুর করছে। এই মরেছে? মরেছে নয়, মরবে। আমার একটা ল্যাংকে চিৎপটাং হয়ে পড়বে। এই পাপিয়া সন্ধ্যা হয়ে আসছে। তাতে কি হয়েছে? এই সময় তুমি আমার কাছে আছো, আমার খুব ভালো লাগছে। এসো আমার কাছে এসে বসো। তুমি আমাকে এতখানি ভালোবাসো পাপিয়া? তোমাকে ছাড়া আমার যে অস্তিত্বই আমি খুঁজে পাই না সুকান্ত। আমারও ঠিক সেই রকমই মনে হয় সব সময় তুমি আমার কাছে ঘুরঘুর করছো। তোমার অস্তিত্বকে আমি অনুভব করছি পাপিয়া। তুমি আমাকে কোনোদিন কাঁদাবে না তো? পাপিয়া, সততার পেন্সিল দিয়ে আমি যে আঁকতে শিখেছি, আমার এই মনের মধ্যে নেই কোনো দুরভিসন্ধির চিহ্ন। সত্যিই যদি আমার এই মনের মধ্যে থাকে তোমার প্রতি এতটুকু ভালোবাসা, তাহলে আমি আমার ভালোবাসার বাড়ি সিঞ্চনে তোমাকে চির সবুজ করে রাখবো পাপিয়া। সুকান্ত। পাপিয়া এই ছাড়ো দোস্ত, একটু সুযোগ পেয়েছে। কি হয়েছে পাপিয়া? তাই নাকি? হ্যাঁ ঠিক আছে পাপিয়া, আমি তাহলে এখন আসি। আমার কিন্তু কাল দেখা হবে। বাই পাপিয়া। ওই সুকান্তকে নিয়ে আমার মনে যত স্বপ্ন, যত আশা। ওকে যেদিন প্রথম এই গ্রামে দেখলাম সেদিন থেকেই ওকে নিয়ে আমি ভালোবাসার বাসা বাঁধতে শুরু করেছি। এই রে সূর্য পাটে বসেছে, এক্ষুনি বাড়ি ফিরতে হবে, নইলে দাদা আমার পিঠে লাঠি ভাঙবে। এখন তাহলে আসি। এই তো সখী এসে গেছি। মুখ পোড়া ঢং দেখলে গা জ্বলে যায়। তা কার সাথে তোর বিয়ে হবে রে মুখ পোড়া? ওই ফাঁসিতলা শ্মশানে বাঁশকাঠের সঙ্গে? ও কথা বলিস নে পাপিয়া, আমি তোকে বিয়ে করতে চাই। আজ দুপুরবেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখলাম তোর সাথে নদীর ঘাটে আমার বিয়ে হচ্ছে। তাই ঘুম ভাঙতি আমি তোর কাছে চলে এলাম। তাই খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে ল্যাংচা, আমাকে কার বেশি পছন্দ, তোর না তোর বাবার? আর আমাকে কে বিয়ে করবি? ও তুই বিয়ে করবি? তাহলে ধরে না তোর সাথে আমার বিয়ে হয়ে গেল। তাহলে বিয়ের পরে তুই আমাকে নিয়ে কি করবি? কি করবো? হ্যাঁ মনে পড়ে গেছে। তোমাকে আমি রাক্ষসের গল্প শোনাবো, রাজপুত্রের গল্প শোনাবো। আর কি করবি? আর কি করবো? হ্যাঁ, আমার যখন ঘুম পাবে তখন আমি তোমার করলে মাথা রেখে ও বিয়ে করবি তুই, আর মজা লুটবে তোর বাবা, তাই তো? যা চলে যা এখান থেকে, যা বলছি। ওরে বাবা ল্যাংচা, বাবা পন্তা, কি বললি? বাপের নাম ধরে ডাকা। এই দেখো কাণ্ড, এই ছেলের বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নেই। আর এদিকে এই বিয়ে করার জন্য আবার লাফাচ্ছে। তা তো লাফাবেই, কার ছেলে দেখতে হবে তো। শ্রীযুক্ত বাবু পঞ্চানন গড়গড়ে একমাত্র তোতলা পোকাধারী শ্রীমান শ্রীযুক্ত ল্যাংচা গড়গড়ি। দেখো কাণ্ড। না বলছিলাম কি,
ল্যাংচাকে যদি পছন্দ না হয় তুমি কিন্তু আমাকে ল্যাং মারতে চাই তো। বিয়ে করবে একবারে মালা নিয়ে সুজার নদীর ঘাটে। মালাটা দিতে বলছি। না না আমি দেবো না। আমি মালা দে। আমি যাতা দিবি না। বাবা তুমি কেমন মানুষ বলো তো? এই ছেলের এই পছন্দ করা মেয়েকে তোমার বিয়ে করতে লজ্জা করবে না? কিসের লজ্জা নেই ল্যাংচা? এই দেশের অধিকাংশ মেয়েরাই তো পঞ্চপাণ্ডবের দ্রৌপদী হয়ে বসে আছে। আর সেই যদি তো রাস্তা ঘাটে ট্রামে বাসে মেয়েদের লজ্জা সরবের বালায় নেই। ব্যবসায় সাফল্য আনতে ছবির পোস্টারে নগ্ন মেয়েদের ছবি। আর সেই যদি তুই রাস্তাঘাটে কোনো মেয়েদের দেখলেই ছেলেরা ইয়ার কি করে বলে, আহা মালটা কি সুন্দর মাইরি, সত্যি দারুণ সালা। আমি যাবো না। আমি তোমার বিয়ে দেখবো। এই এখানে ওই সুকান্ত ডাক্তারকে দেখেছো? সে আসেনি? কিন্তু আমার কাছে যে খবর আছে সে প্রায় এখানে আসে আর পাপিয়া বলে একটা মেয়ের সঙ্গে প্রেমের গল্প করে। ও আপনি কি তাহলে ওই প্রতাপ চৌধুরী একমাত্র শালী, অর্থাৎ আছি ঘরবালি? আধা নয় ফুল। কারণ জামাইবাবু না দিদিচ্ছে আমাকে বেশি লাইক করে। এই তোমার নামটা যেন কি? সুকান্ত ডাক্তারের প্রেমিকা পাপিয়া রায়। হোয়াট? তার মানে তোমার নামে পাপিয়া? না গুজবে কান দিও না ম্যাডাম। না ওইসব গুজবে কান দিও না ম্যাডাম। পাপিয়া আমাকে ছাড়া না কাউকে ভালোবাসে না। এই দেখছো না আমার হাতে মালা, একটু না ওই মালা বদল করবো। সেই ভালো, ওই পেদিনীটার গতি হলেই তো আমার শান্তি। আর আমি এটা নতুন মা পাবো। বলছিলাম কি দেখো কাণ্ড, এই গধূলি আমরা উপস্থিত। ওই দেখো পশ্চিম আকাশ রক্তিম হয়েছে। আকাশ বাতাস আর এই দামোদর নদীকে সাক্ষী রেখে পাপিয়া এই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও। এই যে ল্যাংচা, তাহলে তুমি উড়ে দাও। তাই হোক, আমি বাবা আবার কারো মনে ব্যথা দিতে পারি না। ঠিক আছে, এই তুমি উড়ে দাও। এই ল্যাংচা উড়ে দাও, সবাই উড়ে দাও। আমার পতি দেবতার তুমি ট্যাপ ট্যাপ করে আমার তাকিয়ে আছো কেন? চোখটা বন্ধ করো ডালি। প্রথমবার তো বন্ধ করছি। আগে মালাটা না পরিয়ে দাও। হ্যাঁ পরিয়ে দিই। আমি চোখ বন্ধ করছি। আবার দাঁড়িয়েছিস, উলু দে। উলু দিচ্ছি ম্যাডাম। আমার বাবার বিয়ে, আমি উলু দিচ্ছি, আপনারা সব উলু দেন। দেখো কাণ্ড, ওই দেরি করছে বলে দাও মালাটা তাড়াতাড়ি পরিয়ে দাও। আমার গালে চোর। এই মারের প্রতিশোধ যদি না নিতে পারি তাহলে আমার নাম ওই পঞ্চানন গড়গড়ি নয়। তাহলে আপনিও শুনে রাখুন, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ওই মেয়েটা সর্বনাশ না করা পর্যন্ত আমি কিন্তু এই গ্রাম ছাড়বো না। সত্যিই না। না, সুকান্তর সঙ্গে পাপিয়ার মেলামেশা কিছুতেই করতে দেওয়া যাবে না। কিন্তু বলি সে কি করছে? দপকা যৌবনের ফুল বনে তার পাপড়ি দিয়ে সুকান্তকে আটকাতে পারছে না। সুকান্ত পাপিয়ার 22 বছর পরের ঘটনা। আমি ওদের ভালোবাসার বাসা হেঁচকাটানো ভেঙে আপনার ক্ষমতা তাকে ভেঙে দেবেন, আর আমার ক্ষমতা তাকে ওদের ভালোবাসার বাসা বজ্রের মতো কঠিন করে গড়ে দেব। তুমি কে ছোকরা? আগুন। হ্যাঁ মিস্টার চৌধুরী, সততার অপর নাম আগুন। মানে কালোবাজারি এবং শয়তানদের মুখোশ খুলে দেওয়ার হাতিয়ারের আর এক নাম হচ্ছে আগুন।
মুখ তো লম্বা চওড়া কথা বলছো, তুমি জানো আমি কে? জানি মিস্টার চৌধুরী, জানি। যে মানুষের মান এবং হুঁশ কোনোটাই নেই, সেই মানুষ হচ্ছেন আপনি। বলো, আরে ওপর দিকে চেয়ে কি দেখছো? দেখছি আপনি সাদা পড়লেন, অথচ গাছের একটা পাখিও নড়ল না। এবার আমি আপনাকে সাদা বলাটা শিখিয়ে দিচ্ছি। কি বোকা আপনি! আরে সাদা তো বলবেন তাদের যারা আপনার গোলাম, আগুনকে নয়। কারণ আপনার কুকীর্তির ইতিহাস এই অঞ্চলের কারো অজানা নয়, শুধু একজন জানে না। যে গ্রামের মানুষের সেবার জন্য সুদূর বিলেত থেকে আসছে, যার বাবার সম্পত্তি গ্রাস করে আপনি হয়েছেন কোটি কোটি টাকার মালিক, সেই সুকান্ত ডাক্তার। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার এই মুখটা বন্ধ করতে তুমি কত টাকা নেবে বলো? 5,000, 10,000, 20,000, 30, 50, 1 লাখ? না মিস্টার চৌধুরী, টাকা দিয়ে এই আগুনকে কেনা যায় না, আর কিনতে পারবে নাও না কোনোদিন। যা হোক, বলুন কি জন্য ডেকেছিলেন? আমি আমার কাছ থেকে চলে যাব। তোমার বহুত শক্তি এবং সাহস আছে তা আমি জানি, তাই বলছিলাম কি, তুমি যদি আমার সঙ্গে কাজ করতে তাহলে খুব ভালো। আচ্ছা, তোমার বাবার নামটা কি? আমার বাবা মা কেউ নেই। সরি। আরে তাহলে তুমি থাকো কোথায়? পথে ঘাটে মাঠে সব জায়গাতে আমার অবাধ বিচরণ। সত্যি কি তোমার কেউ নেই? না মিস্টার চৌধুরী, আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র, ঝর্ণার কলতান, পাখিদের গান। পথ চলতে চলতে যদি কোনোদিন এই পাখিদের আর্তনাদে থমকে দাঁড়ান, তাহলে জানবেন এই পিতৃমাতৃহীন জারো জাগুন তার জীবনের সমস্ত সত্তা নিংড়ে করে কাঁদছে। আচ্ছা চলি, আবার দেখা হবে। এই শোনো, বলুন, তুমি সত্যি কি আমার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করবে না? আগুনকে ছাই চাপা দিয়ে রাখতে চাইছেন প্রতাপ চৌধুরী? আপনাকে আমি অনেক আগেই বলেছি, আপনি ইচ্ছা করলেও আমাকে কোনোদিন ফাঁদে ফেলতে পারবেন না। আচ্ছা এখন চলি, আবার কিন্তু দেখা হবে। গুড বাই। তোমাকে তো আমি ফাঁদে ফেলবই। এনিওয়ে, আজই সুকান্তর সঙ্গে দেখা করে আর একটা ফেস্টনেস তো করতেই হবে। তার ওই ডবকাছড়ি পাপিয়াকে আপনার কামনার খাঁচায় বন্দি করে আপনি গান শুনতে চান, তাই না জামাই বাবু? আরে গান শুনতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আপনার গানের পাপিয়া যায় এখন অন্য ডালে বসে অন্য জনাকে গান। ভেঙে দাও সেই ডালটাকে, আমি মোটকে ভেঙে দিয়ে না তাকে ছিনিয়ে নিয়ে এসে তোমার মনের খাঁচায় বন্দি করে। জামাই বাবু, সুকান্ত হচ্ছে আমার বাবার বন্ধুর একমাত্র সন্তান, জামাই বাবু, আর আমি যে সম্পত্তি ভোগ করছি তা সবটাই হচ্ছে ওই শালা সুকান্ত। ওর বাবা মা কেউ নেই, কাজেই তাকে খাঁচায় বন্দি করতে হবে, তাই না জামাই বাবু? আরে ওকে পোষ মানানোর জন্যই তো তোমার কাকার কাছ থেকে আমি তোমাকে নিয়ে এসেছি। বলবে কি? আরে শোকে মরবে, শোকে। ছোট গিন্নি খুব সাবধান, খেলার একটু গন্ডগোল হলেই এই আমি শালা হয়ে যাব। মাত করে দেবো জামাই বাবু, মাত করে দেবো। এই পলির পাপড়ি রোলিতে ঢুকে ওকে এমন মতো খাবো যা সে জীবনে আমাকে কখনো কোনোদিন ভুলতেই পারবে না। আরে সব যদি ওকেই খাইয়ে দেবে, আমি কি খাবো? সাবু।
জামাই বাবু দিদিকে লুকিয়ে লুকিয়ে এই পদ্ম পুকুরেতে অনেকদিন ধরে খাচ্ছেন হাবুডুবু। এবার ওই সুকান্ত ডাক্তারকে সেই পচা ডোবায় আমি ডোবাবো আর তুলবো, আর তুলবো। হলো ছোট গিন্নি, জামাই বাবু কিন্তু তোমার মনের মানুষ তো এখনো এলো। আসবে কি করে? এখন সে মনের মানুষের কাছে কান কি মারছে যে। আরে মারুক মারুক, মারতে দাও, তাহলে তুমি রাগ করবে না। না তুমি আরো দামি চার খায়ে মাছটাকে তোমার চারে তোলো। তারপর যা করতে হবে সে তুমি বুঝতেই পারছো। Anyway, আমি একটু বাইরে কাজ সেরে আসি। ওকে আজকে জামাই বাবু মেকআপ নষ্ট হয়ে যাবে। জামাই বাবু আমার ভালোবাসায় পাগল, এই জন্য আমার দিদি আমাকে হিংসে করে, আর তারও বেশি রাগ হয়। হাজার হোক স্বামী তো, আর আমি মা ছাড়বো কেন? আমার কুমারী মনে যে আবির রং মাখিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। জাস্ট এ মিনিট ম্যাডাম। আপনি কে? আপনি আগুন। আগুন? কিন্তু এখানে তো কখনো আমি আপনাকে দেখেননি দেখো, কিন্তু আমি আপনাকে কিন্তু বহুবার দেখেছি। কোথায় দেখেছেন? হোটেল, পার্ক কিংবা সিনেমা হলে আপনার জামাই বাবু কাম হাজবেন্ড প্রতাপ রায় চৌধুরীর সঙ্গে। কি ম্যাডাম, এম আই রাইট? কিন্তু সত্যিকারের পরিচয়টা কি বলুন তো? কে আপনি? কোথা থেকে আসছেন? বললাম আপনার পরিচয়। বললাম তো আপনাকে, আমার নাম আগুন। আগুন আমার কারো নাম হয় কি বলুন তো? হয় মিস পলি চৌধুরী হয়। আপনার জামাই বাবুর মতো শয়তানকে উচিত শিক্ষা দিতেই আজকের এই আগুনের জন্ম হয়েছে ম্যাডাম। আপনি কি পারবেন সেই প্রতাপ চৌধুরী কেস স্পর্শ করতে? বলুন পারবেন? আপনি জানেন আমি যদি মনে করি 1 ঘন্টার মধ্যে আপনার জামাই বাবু প্রতাপ চৌধুরীকে এই রাস্তায় এনে ফেলতে পারি। হ্যাঁ, আপনি যে খেলা খেলতে চাইছেন সেই খেলায় আপনি কোনোদিন জিততে পারবেন না ম্যাডাম। আপনি যদি আপনার মান সম্মান বজায় রাখতে চান তাহলে প্লিজ এখান থেকে চলে যান, না হলে আপনার বিপদ কিন্তু অবশ্যম্ভাবী ম্যাডাম। তাহলে কি বলতে চাইছেন? আপনারা মায়ের জাত, তাহলে কি করে পারেন আগুন নিজের মায়ের পেটের বোনের জীবনটাকে ছিনিমিনি খেলতে, তার জীবনটাকে মনঝুরি করে দিতে? আগুন তাহলে আমি ভুল পথে চলছেন ম্যাডাম, ভুল পথে চলছেন। আগুন আপনি প্রতাপ চৌধুরী শয়তানির ফাঁদে পা দিয়েছেন, অতএব খুব সাবধান যেন কোনো পাপীর ফসল আপনি গর্বে ধারণ করবেন না। আগুন আর যদি তা করেন যদি করি তাহলে সে আমার মতো অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মরবে, আর আশ্রয় তাকে পিতৃ পরিচয় জানার জন্য অহরহ প্রশ্ন করবে। আসলে আমি আপনার ভালো চাই ম্যাডাম, আগুন তাই আমার এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন ম্যাডাম। চলুন, আবার দেখা হবে। আগুন আগুন শোনো যাও, যাবেন না? আপনাকে যে আমার ভীষণ প্রয়োজন। চলে গেল এই আগুনকে আমার এত আপন বলে মনে হচ্ছে কেন? না না, আমি কারো কথা ভাববো না, আমি এর শেষ কথা দেখেই ছাড়বো। আমি কি আগুনকে আমার উপযুক্ত পুরুষ বলেই মনে হচ্ছে, কিন্তু ওকে যদি পাই তো ভালো, আর যদি না পাই তাহলে প্রতাপ চৌধুরীর এক পাশে বসে আছে লক্ষ্মী চৌধুরী, আর অন্য পাশে বসে থাকবে মিস পলি চৌধুরী। তুমি তোমার দিদির ভালোবাসায় ভাগ বসাবে? কেন বসাবো না? জামাইবাবু তো আমাকে সেই কথাই দিয়েছে। হ্যাঁ, সেই কথাই দিয়েছে। কথার কাজ এক কথা নয় বলি, তোকে ছেলে ভুলানো ঝুমঝুমি দিয়ে তোর সঙ্গে খেলা করতে চাইছে। এখনো সময় থাকতে সাবধান হয়ে যা বলি। দিদি দিদিমণি ঠিক ভগ্নিপতির সঙ্গে কেলেঙ্কারি করতে তোমার লজ্জা করে না? কি করে করবে? ও যে ভগ্নিপতির টাকার পাহাড় দেখেছে, দিদাই মায়ের পেটের বোনের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। কোনো শালিকি তার জামাইবাবুর সঙ্গে সিনেমায় পার্কে বেড়াতে যায় না? হ্যাঁ যাবে, আমিও তো জামাইবাবুর সঙ্গে পার্কে সিনেমা দেখতে গিয়েছিলাম, তারপর হোটেলে খেলাম।
খাওয়ার পর জামাইবাবু যে একটা আমাকে কি খাইয়ে দিল, তারপর আমি আমার মন যৌবন আমি সংযত রাখতে না পেরে আমি আমার নারীত্বকে বলে দিলাম তোর বরের কাছে। তাহলে কি আমি দোষী? আমার অন্যায়টা কোথায়? বলে কি বলছিস তুই? দিদিমণি, তুমি তো জানতে ওই আগুনের পাশে ঘি থাকলে সেও জল হয়ে যায়। দেখো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি পারবে তোমার পাঁচজনকে দেখাতে? চুপ কর, সামান্য একটা চাকরের তার কাছে জ্ঞান এরবার শুনতে চাই না। আমার গালে চোর মারলি দিদি? মারলাম। যে মানুষটাকে আমরা কোনোদিন অপমানজনক কথা বলি না, বাবার মতো শ্রদ্ধা করি, আর তাকে তুই চাকর বলে তারপরে দুঃখ দিলি। আমি তো চাকরি গো মা জননী, তো চাকরকে তো চাকর বলবেই, তাতে আমার কোনো দুঃখ হয়নি মা জননী। তুমি শুধু শুধু দিদিমণিকে মারলে। ভুবন কাকা, ঠিক আছে, আমার গালে চর মেরে ওই চাকরটার সামনে তুই আমাকে যতটা অপমান করলি না, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। আর এক কথা শুনে রাখ, আমি যখন আমার নারীত্বকে খুঁজেছি তখন তোর ভাগে আমি ভাগ বসাবো। You understand? You better understand. যা বলেছো আর বলো না, পাপ হবে গো, পাপ হবে। পৃথিবী তার গতি স্তব্ধ করে দেবে, বাতাস থমকে যাবে, চন্দ্র সূর্য লজ্জায় মুখ থাকবে। আর পলাশের কানে যদি এই কুকীর্তির কথা যায় তাহলে সে কি ভাববে বলো তো? বাবার কিছু নেই ভুবন দাদু, একবিংশ শতাব্দীর ফাদার মাদারেরাও তাদের সন্তানদের সাথে বন্ধুত্ব শুধু আচরণ করেছিল। এতে নাকি সততার বিকাশ করবে, দেশে আসবে অবনতির বদলে উন্নতি। কি বলো মাই ডিয়ার মাদার? পলাশ, তোর এত দূর অধঃপতন হয়েছে? মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে বাড়িতে ঢুকতে তোর লজ্জা করলো না? বাবু, কি করে লজ্জা করবে মা? আমি যে নির্লজ্জ শয়তান আপনার বাপে একমাত্র শয়তান মা। মা গো, রক্ত কি কখনো অন্য কথা বলে? বলো না, বলে না, বলে না। কি দাদু বলে? বন্ধু বলে, তাই শুধু দুঃখ হয়, দুঃখ হয়। তোমার মতো স্নেহময়ী মমতাময়ী মায়ের ভাগ্যে এমন শতগুলো সম্পন্ন মানুষ বিধাতা পুরুষ লিখলো কিভাবে মা? তুই চুপ কর পলাশ, যা ঘুমিয়ে পড়, খেয়ে ঘুমিয়ে পড় যা। ঘুম যে আমার আসে না মা, আসে না। আমি যার জন্য মাতাল হয়েছি সে পদ্মজন আমায় দেখে বলছে, এসো এসো পলাশ, আমার কাছে এসো। আচ্ছা বলতে পারো মা, বাবা পলাশ বাবা কেন পদ্মকে খুন করলো? কি ছিল তার অপরাধ? বাবু, ওই পদ্মর বাবার সঙ্গে তোমার বাবার পুরনো শত্রুতা ছিল, আর তুমি তা না জেনেই ওর মেয়েকে তুমি ভালোবেসেছিলে। আর তাই পদ্মকে এই বাড়িতে বউ করে আনতে রাজি ছিল না, আর সেই কারণেই পদ্ম হিংসার চরিতার্থ করতে। চুপ করো মা, তুমি চুপ করো, চুপ করো। এবার আমিও দেখে নেব ওই শয়তানটাকে ফাঁসি কাটে ঝোলাতে পারি কি। তোর বাবা না হয় পাপ করেছে, কিন্তু তোর এই জনম দুঃখেরই মা কি দোষ করেছে রে হতভাগা, যে মায়ের এই সিঁদুর সিঁদুর মুছে দিতে চাইছিস, হাতের শাখা ভেঙে দিতে চাইছিস? বলো কথা বাবু, বলো। না 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 না, তুমি কি পারবে?
আমি আজকে তাই করছি মা। আমি তোমার পাশে আজকে শপথ করছি, আমি ধূপের মধ্যে পুরে শেষ হয়ে যাব, তবু কাউকে কোনোদিন এ কথা বলবো না মা। তাহলে তাহলে তোর মায়ের প্রতিজ্ঞার কথা শুনবে খোকা। এই নাটকের শেষ দৃশ্য পর্যন্ত ওকে ফেরানোর চেষ্টা করব, তাতেও যদি না হয় তাহলে আমি নিজেই ফেলে ফেলবো, হাতের শঙ্খ বড়াই মুছে ফেলবো আমার এই স্মৃতির সিঁদুর। বাবা, আগুন গেল কোথায়? আগুনের মিষ্টি ভাষা এবং স্পষ্টবাদিতা আমার মনে বয়ে এনেছে এক প্রেমের দক্ষিণা বাতাস। আমি আমার মনের কথা আগুনকে আমি আজ সব বলবো, কিন্তু আগুন আসছে না কেন? ও যতক্ষণ না আসে আমি ততক্ষণ এইখানে বসে ওর জন্য একটু অপেক্ষা করব। চাচা চাচা কি বলি দেবী, আপনি আমাদের এই পর্ণকুটিরে? আমি এসেছি এবং মাটিতেও বসেছি। কি আপনি ধুলায় বসেছেন কেন? ধুলো কোথায়? আমি ধুলোর মধ্যে তো আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। ভালোবাসারও একটা ময়লা আছে ম্যাডাম। আমি আমার ভালোবাসাকে লোন নিতে গিয়ে সেই ময়লাকে পরিষ্কার করে দেব। আমার স্বপ্ন যেমন গরিব, আগুন আমার ভালোবাসাও সেরকম ভিখারি ম্যাডাম। আপনার সাথে মিলবে তো? মেলাবে বলি তো মিলতে এলাম। হ্যাঁ, মিলবে বলি তো মেলাতে এলাম। কেন কেন ম্যাডাম? আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি অমন করে হাসছো কেন আগুন? আপনাকে নিয়ে কিন্তু আমি সত্যি পারি না। কেন আগুন? আমাকে বিয়ে? হ্যাঁ, আবার তুমি হাসছো আগুন? এই পিতৃমাতৃহীন জারজ বেজন্মার বিয়ে হবে আপনার মতো সুশ্রী অতি আধুনিকা ধনির দুলালি পল্লাই চৌধুরীর সঙ্গে। আগুন হ্যাঁ হবে। তুমি কি পারবে না একটা ফুলের মালা আমার গলায় পরিয়ে আমাকে আপন করে নিতে? বলো না আগুন, তুমি পারবে না আমাকে আপন করে নিতে? আচ্ছা আপনার কি হলো বলুন তো? প্রতাপ চৌধুরী শালীর হঠাৎ এই পরিবর্তন দেখে আমি কিন্তু সত্যিই অবাক হয়ে যাচ্ছি। কেন আবির, অবাক হওয়ার কি আছে আগুন? বলো না। কারণ শরীরের অর্ধেকটাংশ বের না করে যে মেয়ে পোশাক পরে না, আগুন চরিতার্থ জীবনের জৈবিক ক্ষুধা করার জন্য যে মেয়ে নিজের নারীত্বকে তুলে দেয় পরপুরুষদের হাতে, সেই মেয়ে মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা দিয়ে সাজতে চায় আমার মতো ভিক্ষুকের ঘরনিয়া। তাহলে কি আমি শুধু হাতে ফিরে যাবো? হ্যাঁ যাবেন ম্যাডাম, যাবেন। ভালোবাসায় আপনার হাত ভরিয়ে দিতে পারলে আমি সত্যি খুশি হতাম, কিন্তু আমার মতো সর্বহারার নিঃসম্মানের যে ভালোবাসার রাজ্যে প্রবেশ নিষেধ ম্যাডাম। তাই এই বেজন্ম আগুন আপনাকে হাত জোর করে বিনতি করছে, আপনি এখান থেকে চলে যান ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। আমাকে আমার জগতে বিচরণ করতে দিন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ। ভালোবাসা
নেব ঘটি বাটি হাঁড়ি কলসি যা পাবো সব চর মারা বলি গেল কোথায় সব বাসুদেব বলি ও বাসুদেব কে? ও তুমি আবার কি মনে করে? সেটা পরে বলবো তার আগে জবাব দাও সেদিন আমার গালে চর মেরে এই বুঝি খুব বাহাদুরি করেছে ও সেই জন্য বুঝি দাদাকে নালিশ করতে এসেছো? আসবুই তো, কেন আসবো না? তুমি আমার বাবা, বাবার গায়ে তো তোর মেয়ে তো, তার বিচারটাই এসেছিস ওই বাসুদার কাছে। বলো এই তোমার দাদা কোথায় গেল? সেটা তো আমার থেকে তুমিই ভালো জানবে চাদু। কি তোমার থাউস তো কম নাই? তুমি আমার এই বাবাকে দাদু বললে? ভুল বলেছি, বলা উচিত ছিল দাঁত ফুকলা বাহাত্তরে দাদু। কি আমাকে দাদু বললে? খবরদার আমাকে দাদু বললে না। খবরদার তুমিও আমার থেকে আর চোখে চাইবে না। তাহলে শুনে রাখো এই ভিটে তোমার বাবা আমার কাছে বন্ধক রেখে গেছে। তাই তোমাদের এখানে থাকা চলবে না। ক্ষমতা থাকে তাহলে এখান থেকে দাঁড়িয়ে দেখো দেখি। যাও যাও এখান থেকে, নইলে কিন্তু ছেটিয়ে বিষ ছেড়ে দেবো। ছাড়ো। এই, থামো বলছি, গায়ে থাকতে লাগবে। থামো। এই দেখো কাণ্ড দেখো। আমি বাবা পালাই ওই মেয়েটা হাতে তাকে আমি পারবো না। থামো বলছি। বাবা! ও ও বাবা! তোমাকে আমি পালিয়ে তো! দাঁড়া পাপিয়া বলছি, আমি কিন্তু সব ভেঙে ফেলে নেব। তবে খবরদার, খুব সাবধান। সাবধান ৫ নম্বর করে। কে তুমি? আমি আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা একটা অগ্নিপিণ্ড। দেখো কাণ্ড। আমি মহাকাশ থেকে ছিটকে আসা কক্ষচ্যুত ওদের মতো শয়তানদের করল ছায়া। এবার মতো আমাকে মাফ করে দাও বাবা। আর কোনোদিন আমি পাপিয়াকে বিরক্ত করতে আসবো না। তোদের মতো জঘন্য নরকের ক্ষমা করলে ভগবান যে আমাকে ক্ষমা করবে না রে শয়তান। আর ক্ষমা করলেও তোরা কোনোদিন মানুষ হতে পারবি না, কারণ তোরা মানুষের মতো দেখতে হলেও রক্তটা তোদের জানোয়ারের যা পাগে। হাত পা আমার গেল রে। যাচ্ছি। ওরে বাবা রে। দেখে নেবো। কে কে তুমি? আমি প্রতিবাদ, যেখানে উৎপীড়িতের ক্রন্দন ঢোল উঠবে, শয়তানের কালো হাত যেখানে প্রসারিত হবে, সেখানেই তোমরা আমাকে দেখতে পাবে প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে। তুমি কোনো ভয় নেই তোমার, যাও। আমি বেঁচে থাকতে কারো সাধ্য হবে না এই অঞ্চলের কোনো গরিব মানুষদের ওপর অত্যাচার করে ওই শাসক বুর্জ আসেনি। ওরা অত্যাচার করে শাসন করে যতটা ওপরে উঠেছে, আমি ঠিক ততখানি ওদেরকে নিচে নামিয়ে আনবো। এটাই আমার জীবনের সফল। চলে গেল মানুষটা, বিদ্যুতের মতো এলো আবার দেবদূতের মতো চলে গেল। কিন্তু এদিকে ঘটনাটা আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। আচ্ছা এই সব কিছুর মধ্যে আমার দাদা কোনো চক্রান্ত নেই তো? ঠিক আছে বাড়ি আসো, তারপর সব জানা যাবে। সব জিজ্ঞেস করবো আমি তাকে। কি জিজ্ঞাসা করবি তুই? তোর এত বড় স্পর্ধা, তুই পঞ্চানন গড়গড়ির গায়ে হাত তুলেছিস? অন্যায় করেছি তাই হাত তুলেছি। পাপিয়া! দাদা একটা কথা মনে রেখো, তুমি ওদের 5টা গোলাম হতে পারো, কিন্তু আমি পারবো না। আলবাত পারতে হবে। ও তোকে বিয়ে করতে চেয়েছে, এটা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। না সৌভাগ্য নয় দাদা, বরং এটা আমার দুর্ভাগ্য। ওই বউটার সাথে আমার বিয়ে দেওয়াচ্ছি, একটা কাজ করো না দাদা। কি কাজ? আমার গলায় কলসি বেঁধে ওই পুকুরের জলে ডুবিয়ে মারো, তাহলে তোমার জ্বালা সব জড়িয়ে যাবে দাদা, জড়িয়ে যাবে।
দাদাকে তুই এখনো চিনতে পারলি না রে বোন? দাদা তুই কি করে বিশ্বাস করলি যে আমার এই হৃৎপিণ্ডটাকে ওই নরপিশাচ পঞ্চাননের হাতে তুলে দিই? পারি না রে বোন, আমি কোনোদিনও পারি না। সে কাজ করতে আমি কখনো পারবো না। দাদা তুই যে আমার আধার জীবনের শুভ্র পূর্ণিমার চাঁদ, তুই যে আমার হাসি কান্না মান অভিমান সব। দাদা দাদা প্রতিহিংসা চরিতার্থ করতে। প্রতিহিংসা? হ্যাঁ, 22 বছর আগেকার ঘটনার জেল আজ আমি ভুলতে পারছি না। সে কি এমন ঘটনা ঘটেছিল দাদা যা তুমি আজও ভুলতে পারোনি? সে কথা এখন আমি তোকে বলবো না। দুর্ঘটনা? তবু তোমায় বলতেই হবে। জেদ করিস না পাপিয়া, আমি বলবো না। না বলো, বলতে তোমাকে হবেই। আমি বলবো না, বলবো না, বলবো না। বলো দাদা বলো। পাপিয়া, পাপিয়া রাগ করিস না। নেশার খেলে আমি তোকে বলেছি, সময় হলে আমি সব বলবো। এখন আমাদের একটাই কাজ। কি কাজ দাদা? ছলে বলে কৌশলে আমাদের এই বন্ধকি দলিলগুলো ওই পঞ্চাননের কাছ থেকে উদ্ধার করা। তারপর ওর যা সম্পত্তি আছে কাজটা করে আমরা ছিনিয়ে নেব। তুই শুধু ওর সঙ্গে বিয়ে করার অভিনয় করে যাবি যতদিন না আমাদের কার্য সিদ্ধি হয়। আজ থেকে আমাদের ভাই বোনের শপথ, ওই শয়তান খুনি লম্পট পঞ্চানন গড়গড়ির রক্ত চাই। ঠিক আছে দাদা, তাই হবে। তুমি শুধু আমার পাশে থেকো দাদা, তুমি শুধু আমার পাশে থেকো। যে আমাদের সর্বনাশ করতে চাই সেই শয়তানটাকে আমরা নিজে শাস্তি দেব। সেই শয়তানটার বুকে রক্তে আমরা খেলবো। খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় দিও না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। হোলি হোলি
তোমার গলাটা তো ভারী মিষ্টি। তুমি তো ওই ওই পাড়ার ভালো, খুব ভালো। কি বললেন? না মানে বলছিলাম কি, এত ঝোপঝাড়ের মাঝেও কবে যে এমন একটা সুন্দর গোলাপ ফুটে উঠেছে আমার চোখে পড়েনি তো। লজ্জা নেই আপনার? গ্রাম থেকে শহরে ব্যবসা করতে গিয়ে আপনি কি এইভাবে ভদ্রতা শিখে এসেছেন? শহরের মডেল শিক্ষাকে মা বোনকে চিনতে সাহায্য করেনি নাকি বুড়ো বয়সের এটা আপনার বাচ্চামি? এই দেখো কাণ্ড, অমন কথা বলতে নাই পাপিয়া, উনি আমাদের গুরুজন। চুপ করো, চুপ করো শয়তান। তোমার শয়তানি আমি বুঝতে পেরেছি। দাদাকে বলে তোমার তেল আমি মারবই মারবো। ছাড়ো, ছেড়ে দাও শয়তান, ছাড়ো। কেঁচো বাঁচাও, বাঁচাও। ওর হাতটা ছেড়ে দে প্রতাপ রায় চৌধুরী। কেন তুমি আমাদের পিছনে লেগেছো? যাও যাও, চলে যাও। হ্যাঁ যাও, চলে যাও। আমাদের পিছনে কেন লেগে আছো বলো তো? ওর সঙ্গে তোমার তোদের মতো শয়তানদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবো বলে আমি তোদের পিছনে ছায়ার মতো ঘুরছে। আমি যাচ্ছি, কত করে বললাম ওর পিছনে লাগতে যাবেন না। আপনি শুনলেন, দেখলেন তো এই পুরো বয়সে আমরা জন্য ওকে মার খেতে হলো। ওরে বাবা রে, যদি প্রাণের মায়া থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও, নইলে প্রাণ বাঁচাতে আগুন কখনো পালিয়ে যায় না, পালিয়ে যায় তোদের মতো আস্তাকুরের জঞ্জাল। যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে এক্ষুনি ল্যাজ গুছিয়ে এখান থেকে চলে যা, আর যদি না যাস কি করবি তুই? উড়ে যাবে তোর প্রাণটা, পড়ে থাকবে তোর খোলটা। ধরে তাহলে একটা পিস্তলের গুলিতে তোর মাথার খুলিটাকে আমি ঝাঁঝরা করে দেবো। চলে এবার কি হবে প্রতাপ চৌধুরী? দেব তোর ভবলীলা সাঙ্গ করে? না, ও কাজ আপনি করবেন না, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তোমার কথায় এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম। যা, বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে, এর আজকের দিনটার কথা আমার মনে থাকবে। ভালো করে মনে রাখিস। হ্যাঁ, এবার তুমি নিশ্চিন্ত করে বাড়ি যাও, আর তোমার কোনো ভয় নেই। আমি এখন আসছি। দাদা, কি এই চারজ বেজন্মটাকে তুমি দাদা বলে ডাকলে? হ্যাঁ ডাকলাম। যে অসহায় নারীত্বকে রক্ষা করে সে তো শুধু আমার কাছে দাদা নয়, সে যে আমার কাছে দেবতা। কি করলে তুমি আমার পায়ে প্রণাম করলে? দাদাকে প্রণাম করতে মনে অসুবিধা কোথায় দাদা? ভুল করলে, ভুল করলে। যাকে দেখে এই সমাজের মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, যারা সন্তান বলে ঘৃণা করে, যারা রাস্তাঘাটে আমাকে দেখলে থুতু দেয়, তাকে প্রণাম করা যে তোমার শোভা পাইনি দাদা। তাই তো আমার মাঝে মাঝে মনে হয়
আমি যার বাবা মা নেই তার বেঁচে থেকে কি লাভ? আমি মাঝে মাঝে ভাবি আমি নিজেকে শেষ করে দেব। এই অভিশপ্ত জীবন আমি আর বইতে পারছি না, কিন্তু পারি না, বিশ্বাস করো আমি পারি না। আমি রাতে চোখ বুঝলি আমি কানের মধ্যে শুনতে পাই কেউ যেন আমাকে খোকা খোকা বলে ডাকলে আর বলছে খোকা তুই আমার কাছে আয়, আমি তোকে শান্তি দেব, সুখ দেব।